ধন্যবাদ সংগ্রামী সাথী ও বন্ধুরা। আজকে আমাদের এই প্রতিবাদ সভার প্রথম উপলব্ধ হচ্ছে ফিলিস্তিনের আগ্রাসন। ফিলিস্তিনে ইসরায়েলি যে আগ্রাসন, সেই আগ্রাসন আমাদের বন্ধ করতে হবে। সারা পৃথিবীর মানুষকে এক হয়ে আগ্রাসনের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। আমরা ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন আর সহ্য করব না। শুধু তাই না, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মদদে ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে ফিলিস্তিনে, সেই আগ্রাসনের বিরুদ্ধে সকল মুসলিম দেশকে এক হয়ে তার প্রতিবাদ জানাতে হবে। তারই অংশ হিসাবে আমরা বাংলাদেশে গণসংহতি আন্দোলন পল্লবী থানার পক্ষ থেকে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শুধু তাই নয়, আমরা গত 5ই আগস্টে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি। এরপরে আমরা এনেছি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের তত্ত্বাবধানে। আমাদের দাবি ছিল অধ্যাপক ডক্টর ইউনূস সুন্দরভাবে সংস্কার করে একটি সুন্দর নির্বাচন দেবেন, কিন্তু অনেক দল এই ডক্টর ইউনূসের কাজে বাধা দিচ্ছে। নির্বাচন বলে খালি দাবি করছে, কিন্তু আমাদের কথা হচ্ছে নির্বাচন দিতে হবে। কিন্তু সেটা কি নির্বাচন? আমাদের সংস্কার পরিষদের নির্বাচন, যেই মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন দিয়ে সেখানে একটি বডি তৈরি হবে, যারা আমাদের এই ফ্যাসিস্ট সরকারের তৈরি করা সংবিধান পরিবর্তন করবে। এবং তারপরে আমরা একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন চাই। এবং এই নির্বাচনের মাধ্যমে আমরা গত 52 বছর ধরে যে নির্বাচন খেলা চলেছে, সেটা অবসান করে আমাদের জনগণের ভোটে দ্বারা নির্বাচিত একটি সুন্দর নির্বাচিত সরকার চাই। এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাপক ডক্টর ইউনূসের কাছে আমাদের দাবি সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন দ্রুত দেওয়ার ব্যবস্থা করার জন্য। সেই সাথে দেখেন, আমরা রমজান মাসে যেইভাবে আমরা জিনিসপত্রের দাম ছিল, আমাদের অধ্যাপক ডক্টর ইউনূসকে ধন্যবাদ। কিন্তু কার কারণে, কোন সিন্ডিকেটের কারণে রমজানের পরে সয়াবিন তেলে 14 টাকা দাম বাড়াতে হচ্ছে? অবশ্যই সিন্ডিকেটের কারণে। সেই সিন্ডিকেটের কারণে কেন ডক্টর মোদি ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার পরাজয় বরণ করবে? এই সিন্ডিকেট ভাঙতে হবে এবং এই সিন্ডিকেট ভেঙে আমাদের সয়াবিন তেলের দাম আগের অবস্থায় নিয়ে আসতে হবে এবং যদি পারা যায় তার থেকে কম করতে হবে। কারণ আমাদের এই খেটে খাওয়া মানুষ, আমাদের জন্য খুব কষ্ট হচ্ছে। আমাদের বেতন বাড়ে নাই, আমাদের আয় বাড়ে নাই, কিন্তু যখন জিনিসপত্রের দাম বাড়ে তখন আমাদের ব্যয় বেড়ে যায়, ফলে আমাদের জন্য জীবন ধারণ করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তাই আমাদের একমাত্র দাবি, এই অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাপক ডক্টর ইউনূসের কাছে অবিলম্বে সয়াবিন তেলের দাম কমাতে হবে। এবং পরবর্তীতে আমরা সবার কাছে আবেদন জানাচ্ছি, আমাদের গণসংহতি আন্দোলন পল্লবী থানার সাথে আপনারা থাকেন এবং গণসংহতি আন্দোলনে যোগ দিন, যাতে আমাদের হাতকে শক্তিশালী করে আমরা আমাদের জনগণের দাবি দেওয়া সহজে আদায় করতে পারি। ধন্যবাদ সবাইকে। লাল সালাম। বন্ধুগণ, আমরা আবারও মিছিল নিয়ে পল্লবী থানার সামনের দিকে এগিয়ে যাব। আমরা সামনে আরেকটা মোড় আছে, সেখানে আরেকটা পথসভা করব। বন্ধুগণ, আপনাদেরকে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।